বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে ডেমোক্রেসির বদলে মবক্রেসির রাজত্ব চলছে। সরকারের নির্লিপ্ততা ও ব্যর্থতার জন্য গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করছে ফ্যাসিবাদের দোসররা। এদিকে দলের সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন রাখেন, কোনো ঘটনা ঘটলে সরকারকে দায়ী না করে বিএনপিকে কেন দায়ী করা হয়। আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে রাজধানীতে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিজয়নগর, পল্টন, প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগ গিয়ে শেষ হয় মিছিলটি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এতে অংশ নেন। বিক্ষোভ মিছিলের আগে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে যুবদল। সমাবেশে যুবদল নেতারা বলেন, পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ভিন্নমতের প্রতি যদি সহনশীলতা না থাকে, যদি প্রতিহিংসাই আপনাদের একমাত্র নীতি হয়ে দাঁড়ায়, তাহলে মনে রাখবেন আমাদের ভদ্রতা, আমাদের শালীনতা, ভাষা এক সময় প্রতিহিংসার আগুনে পরিণত হবে। যারা মব তৈরি করে আমাদের নেতার বিরুদ্ধে মিথ্যা অসভ্য ভাষায় স্লোগান দিয়েছে, আমরা তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানাই। সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নতুন রাজনৈতিক দলের আবেগতাড়িত ও অপরিকল্পিত কর্মসূচিতে অভ্যুত্থানের শক্তি হামলার মুখে পড়েছে। চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি। কিন্তু কেন? যারা গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে তারা কারা এবং কেন? এই দুই কেনার জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা। বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে সেই ইস্যুর মধ্য দিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার একটি অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। আমাদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন রকমের মতভেদ থাকবে, ভিন্নমত থাকবে, বহুমত থাকবে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষায় যেন আমরা সবাই একই রাস্তায় এগিয়ে যেতে পারি, এটাই আমাদের জন্য প্রতিজ্ঞা হয়। সকালে একই দাবিতে নয়াপল্টনে সমাবেশ করে জাতীয়তাবাদী কৃষক দল। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একটি গণতান্ত্রিক আন্দোলনে গঠিত সরকারের সময় কেন মব কালচার তৈরি হবে? ভোট পেছানোর জন্য একটি গভীর ষড়যন্ত্র চলছে বলে মনে করেন তিনি। প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠক হলো, একটা যুক্ত বিবৃতি আসলো, দেশের মানুষ স্বস্তির মধ্যে পড়লো। কিন্তু এই স্বস্তি আমার মনে হয় কেউ কেউ চাচ্ছেন না। তারপরেই সারা দেশে শুরু হলো সংঘাত, রক্তাক্ত পরিস্থিতি। যেখানে সরকারকে মানুষ অভিযোগ করে, সেইখানে আপনার তারেক রহমানের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন। এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র, এটা নির্বাচন পেছানো অথবা কুচক্রীদের সাথে আপনারা সম্পর্ক রাখছেন। পরে একটি বিক্ষোভ মিছিল নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।